সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তুরস্কের ইস্তাম্বুল থেকে। আজকে বাংলাদেশের বিরোধী দল সম্পর্কে কিছু কথা বলতে চাই। বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় ফেরত আসার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াতে জনগণ একটি শক্তিশালী বিরোধী দলের ম্যান্ডেট দিয়েছে। সরকারি দল অবশ্যই মেজরিটি পেয়ে তারা একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে। কিন্তু জামাত ইসলামীর নেতৃত্বে যে ১১ দল বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে, তাদের আসন সংখ্যাও কিন্তু একেবারে কম নয়। সরকারের যে কোনো কার্যক্রমের সঠিক এবং আইনসঙ্গত সমালোচনা করার দায়িত্ব এবং অধিকার তারা পেয়েছে। সুতরাং বিএনপি সরকারের যে কোনো নেতিবাচক নীতি এবং কার্যক্রমের সঠিক সমালোচনা, রাজনৈতিকভাবে এইসব সমালোচনার বাস্তবতা জনগণকে বোঝানো এবং বিএনপিকে রাজনৈতিক ভুল থেকে সরিয়ে আনার দায়িত্ব এখন বিরোধী দলের হাতে। জামাত ইসলামীর নেতৃত্বে যে বিরোধী দল এখন সংসদে যাচ্ছে, তাদের মূল দায়িত্ব হলো জনগণকে রাজনৈতিকভাবে শিক্ষিত করে তোলা, জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা, জনগণকে গণতন্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে জানানো। কারণ বাংলাদেশের গ্রামীণ মানুষ বিশেষ করে রাজনৈতিকভাবে ততটা সচেতন নন। ফলে তাদেরকে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করা না যায়, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা না যায়, তাদের সিদ্ধান্তের অধিকার সম্পর্কে সচেতন করা না যায়, তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করা না যায়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সরকারি দলগুলো যে ভুল করেছে বিগত সময়ে, সে ধরনের ভুল আবার তৈরি হতে পারে। ফলে সরকারের বিরোধিতায় এবং সঠিক সমালোচনায় শুধুমাত্র দলের মধ্যে সীমাবদ্ধ না থেকে জনগণকে সম্পৃক্ত করা জামাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। জামাত ইসলামীকে জনগণ যে সমর্থন দিয়েছে, সে সমর্থনকে আরও বড় করা, আরও বৃদ্ধি করা এখন জামাত ইসলামের মূল টার্গেট হওয়া উচিত। সেক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করা এখন খুব একটি বড় দায়িত্ব এবং একটি চ্যালেঞ্জও বটে। জামাত ইসলামী এক্ষেত্রে কী করতে পারে? স্থানীয় পর্যায়ে জনগণকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্পৃক্ত করে জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে পারে। যেসব অঞ্চলে জামাতের সংসদীয় বিজয় হয়েছে, যারা প্রার্থীরা বিজয় হয়ে পেয়েছেন, তারা তাদের অঞ্চলকে এবং পাশাপাশি যেসব অঞ্চল থেকে জামাতের সমর্থন অনেক বেশি ছিল, সেসব অঞ্চলে আরও বেশি কার্যক্রম পরিচালনা করে জনগণকে জামাত সম্পৃক্ত করতে পারে। এর মাধ্যমে কী ধরনের সুবিধা অর্জন হবে? এর মাধ্যমে সরকার জনবিরোধী যে কোনো কার্যক্রম থেকে দূরে থাকতে বাধ্য হবে। এর মাধ্যমে বিরোধী দল আরও বেশি জনসমর্থন আদায় করতে বাধ্য হবে। এর মাধ্যমে দেশবিরোধী যে কোনো নীতি এবং সিদ্ধান্তের ক্ষেত্রে সরকার এবং বিরোধী দল একটি যৌক্তিক সমাধান খুঁজে পেতে পারবে। জনগণকে যদি সচেতন করা যায়, রাজনৈতিকভাবে বিরোধী দল যদি জনগণকে সচেতন করতে পারে, জনমত অর্জন করতে পারে, জনমত গঠন করতে পারে, তাহলে বাংলাদেশের গণতন্ত্র সংহত হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব সংহত থাকবে, বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত হবে এবং এর মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে। জামাত ইসলামী যদি তাদের সঠিক ভূমিকা পালন করতে পারে, যদি সংসদে সক্রিয়ভাবে সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারে, জনগণের দাবিকে সরকারের কাছে পৌঁছে দিতে পারে, সেই অনুযায়ী সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, তাহলে আগামীর দিন বাংলাদেশের দ্বিপাক্ষিক রাজনীতির, দ্বিদলীয় রাজনীতির, বহুদলীয় রাজনীতির ক্ষেত্রে আরও বেশি সম্ভাবনাময় দিন অপেক্ষা করছে। জনগণ যদি রাজনৈতিকভাবে তাদের অধিকার সম্পর্কে জানতে পারেন, জনগণ যদি গণতান্ত্রিক পরিবেশে তাদের অধিকার সম্পর্কে সচেতন হন, তাহলে বাংলাদেশের স্বৈরতন্ত্র আর ফিরবে না, বাংলাদেশে ফ্যাসিবাদ আর ফিরবে না, বাংলাদেশের নিরাপত্তা এবং উন্নয়ন অব্যাহত থাকবে। আশা করি জামাত ইসলামী এবং এনসিপি মিলে এবং বিরোধী দলে যারা আছেন তারা সকলে মিলে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশকে সুসংহত করতে জনগণকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন, একেন্দ্রিক বহুমাত্রিক কর্মসূচি নেবেন, শুধুমাত্র মিছিল মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণকে স্থানীয় পর্যায়ে বিভিন্ন আলোচনা, পর্যালোচনা, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতন করে তুলবেন, জন অধিকার সম্পর্কে সচেতন করে তুলবেন, তাদের মতামত সম্পর্কে স্বাধীনতার অধিকারকে জানাবেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার মতামতের গুরুত্ব সম্পর্কে জানাবেন, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সম্পর্কে জানাবেন, গুরুত্ব সম্পর্কে জানাবেন এবং এর মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ
গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।